মিসেস ওনারা গেছে, যাওয়ার পরে যে আপনি কোথায় যাচ্ছেন, আমি তো আপনার ভাড়া দিয়ে দিচ্ছি, আমি তো বাসা ছাড়ে দিব, আপনাকে বলছি আমি চলে যাচ্ছি। না আপনি এইভাবে যেতে পারবেন না। কেন আমি যেতে পারবো না? আমার বাসার একটা সুনাম আছে। কেন? তা আপনি লিফট বন্ধ করবেন, আপনি পানি সমস্যা করেন, আপনি এরকম আপনি অনেক কিছু আমার সমস্যা করছেন এই 3 মাসে ওঠার পরে। আপনার 11টায় লিফট বন্ধ করে রাতে, যদি বিপদ হয় উনি কোনোদিন লিফটটা আমাকে খুলে দেয়নি বা দেয়ও না। এরকম করে যে আপনার গেট খুলতে বললে ওটাও উনি ইয়ে করেনি কখনো, গার্ডের দিয়ে উনি গালাগালি করে নেয়, এরকম অবস্থা। এবং বিভিন্ন ভাড়াটিয়ার সাথেই এরকম করছে, শুধু আমার সাথেও না, গত 5 তারিখেও একটা ভাড়াটিয়া নামে গেছে। তো এখন আমি যখন বলি তখন ওনারা একটা মানে আমাদের মধ্যে কথা কাটাকাটি চলতেছে, এর মাঝেই উনি মানে উনি ওনার মিসেস আমার গায়ে মানে ধাক্কাধাক্কি এরকম। এরপর উনি বলছে যে আমার বাসায় থেকে যদি যেতে হয় তাহলে 1 লাখ টাকা চাঁদা দিয়ে আমাকে যেতে হবে, 1 লাখ টাকা দেন তারপরে যাবো। কেন আমি 1 লাখ টাকা দেবো? আমার তো ভাড়া পরিশোধ, ভাড়া তো পরিশোধ। তো এইরকম হয়ে কথা কাটাকাটি। আমার যে কোনো ওঠার টাইমে উনি খুব ভালোভাবে বলছে, আমি বলছি আমার ডিস্কের সমস্যা, ডিস্কের সমস্যা। তো ওনার মিসেসের সাথে আমার ভাড়ার চুক্তি হয়েছে, উনি 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 না ওনার মিসেসই বাড়ি ঘর ইয়ে করে। তো তখন ওনার মিসেস আমাকে বলছিল কোনো সমস্যা নেই, আপনার আপা ওঠেন। তো আমার হাজবেন্ডের ভোটার আইডি কার্ড, আমার হাজবেন্ডের ছবি, পোশাক পরার ছবি তাকে দিছি, এবং আমার এনআইডি কার্ড দেওয়া হয়েছে, আমার হাজবেন্ড সাব ইন্সপেক্টর সেটা বলাও আছে, এবং পোশাক পরার ছবি দেওয়া আছে। উনি আমি একটা মামলা দায়ের করছি, যার নাম্বার 14/68C26 সদর। তো উনি এর আগের থেকে গত শনিবার থেকে আজও পর্যন্ত ফেসবুকে এবং ওনার বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে উনি আমার এবং আমার হাজবেন্ডের ছবি নিয়ে উনি ওসি দাবি করতেছে। তাহলে আমার একটাই আপনাদের কাছে প্রশ্ন, যে যার পোশাক পরার ছবি আছে, তো কিভাবে উনি এই মিথ্যা নিউজ গুলা করতেছে, এবং আমাকেই সে হেনস্থা করলো, টাকা দাবি করলো, তো আমার সাথেই এত কিছু করলো, করার পরে আমাকে সে আজও পর্যন্ত বিব্রতি করেই যাচ্ছে। ফেসবুকে বিভিন্ন জায়গাতে আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, তার একটা মানে ক্ষতি করার জন্য এগুলো করতেছে, বা আমার একটা সম্মান হানি হয়ে যাচ্ছে। এটার জন্য আপনাদের কাছে আসা। আপনার হাজবেন্ড সাব ইন্সপেক্টর কোথায় থাকে? জি, উনি ঢাকা তুরাগ থানাতে এখন পোস্টিং। আগে পূর্ব থানাতে ছিল, এখন তুরাগ থানাতে উনি পোস্টিং। পুলিশের আপনার যেটা আপনি সাব ইন্সপেক্টর বললেন যে বগুড়া সদর থানায় আপনার মামলা নিল না, আপনি তো পুলিশের আমার বাসাতে আমি যখন ওনার বাসাতে উঠি, ওঠার মেবি 1 মাস বা 1.5 মাসের মধ্যে আমার মেয়ের একটা জন্মদিন ছিল, বার্থডে পার্টি করছি আপনার হচ্ছে ইয়েতে। সেখানে আমি বাড়িওয়ালাকে দাওয়াত দিছি, ভাড়াটিয়া বাড়িওয়ালা 2টা বাড়ি, সে 7 তলার ওই বাড়িতে থাকে, আমি নতুন বাসায় থাকি। তো আপনার হচ্ছে ওনাদেরও দাওয়াত দিছি, আমার ফ্লোরের থেকে একজন ভাড়াটিয়া গেছে, উপরে থেকেও গেছে, উনি যায়নি সেখানে। আমি রাত 11:30টায় আমরা অনুষ্ঠান শেষ করে আসা দেখি যে আমার বাসার নাট এবং আমার কাছে সেটা ইয়েও আছে, আমি আপনাদের দিতে পারবো, তালাও ভাঙছে, নাটও খুলছে, কিন্তু বাসায় ঢুকতে পারেনি, তালাটা অনেক হাঁটি ছিল, ওইভাবেই আছে। আমি এটা বলছি না, আমি বলতেছি আপনি যেটা বলছেন। জি জি আমি বলতেছি, তখন সদর থানা থেকে ওসমান ছাড় গেছিল, এসআই ওসমান ছাড়, যে আমার হচ্ছে পুলিশের বাসায় এত বড় একটা ইয়ে হলো, বা আপনার বাসায় আপনি সিসি ফুটেজ দেন, কে উঠলো আপনার বাসায়, আমরা দেখবো এটা। এইভাবে তালা ভাঙছে, ওনাকেও সিসি ফুটেজ আজ পর্যন্ত দেয় নাই, আমাকেও দেয় নাই। তারপরে আমি সদর থানাতে মানে আমার এই ঘটনার পরে আমি সদর থানাতে যাই, এবং যাওয়ার পরে ডিটি অফিসার যাকে ছিল বলছি, উনি বলছে ওসি স্যার বাইরে আছে, আপনি থানাতে যান, থানাতে যান মামলা করেন। ভাড়াটিয়ার বিষয় তো থানায় গেলে পরে কোর্টে জি কোর্টে গেছি, জি জি থানায় থেকে আমাকে কোর্টে পাঠাইছে। আমি আমার যতটুকু যেটা আমি আমার সাথে ঘটছে আমি এতটুকুই মামলাতে আমি দিছি, আমি এর বেশি আমি দিতে চাই না। কিন্তু উনি যে আমার মান সম্মান নিয়ে টানাটানি করতেছে। একটা জিনিস, আমি এসআই এর বই হয়ে ওসির দাবি কেমন করে করি, যার কাছে ভোটার আইডি কার্ড এবং পোশাক পরা ছবি দেওয়া আছে। আমি যে তারিখে উঠছি, যে তারিখে আমি ওনাকে অ্যাডভান্স দিছি 1 মাসের, আপনারা ওটা একটু দেখেন বা জনগণ দেখুক। আমি চাই উনি 11টায় লিফট বন্ধ করে, আমি যখন ঢাকাতে যাই রাতের 11টায় লিফট বন্ধ করলে উনি কোনোদিন, আমি যখন ঢাকাতে যাই